যেন তারা ঈর্ষান্বিত হয়েছে, এতে আমার আনন্দ আরো বাড়ত। ওনাকে হাত ধরে পাশে বসাতেন, কখনো ওনার ললাটে বা কপালে চুমু খেতেন, কখনো হাতের পিঠে চুমু খেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মধ্যে নবীজির বাড়িতে আসতেন। জি। তো নবীজির বাড়িতে আসলে নবীজি খুবই আনন্দিত হতেন। বিশেষ করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীজির বাড়িতে আসতেন, গৃহে প্রবেশ করতেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা থেকে তিনি উঠে দাঁড়াতেন এবং সামনে এগিয়ে যেতেন, দরজা থেকে ওনাকে স্বাগত জানিয়ে বরণ করে নিতেন এবং ওনাকে হাত ধরে পাশে বসাতেন, কখনো ওনার ললাটে বা কপালে চুমু খেতেন, কখনো হাতের পিঠে চুমু খেতেন। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরবি ইউএচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। এবং এটি প্রায় হতো। এতে নবীজির যে অন্যান্য বিবিগণ ছিলেন, ওনারা খুবই ঈর্ষান্বিত হতেন যে এত ভালোবাসা বাবা মেয়ের, এবং উনি এত স্নেহ করেন, এত আদর করেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতে খুবই আনন্দিত হতেন। তিনি বলেন যে অন্যান্যরা এটি দেখলে যেন তারা ঈর্ষান্বিত হয়েছে, এতে আমার আনন্দ আরো বাড়ত যে আমার বাবা আমাকে এত আদর করে। তো আমাদের উচিত আমরা আমাদের কন্যারা আসলে তাদেরকে এভাবে বরণ করা এবং তাদের সাথে এই ধরনের এই যে ভালো সম্পর্ক, সুসম্পর্ক, এটি বজায় রাখা সবসময়। যাওয়ার সময় বিদায় দেওয়া এবং যাওয়ার সময় আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে এগিয়ে দিয়ে আসতেন, যে একেবারে দরজা পর্যন্ত বাড়ির আঙ্গিনা পার করে দিয়ে আসতেন। এইভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এই মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সবসময় এই আচরণটা করতেন। আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার।